أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 5। সবক নাম্বার 5 হারাকাত। সবক নাম্বার 5 হারাকাত। শাহাবুদ্দিন ভাই কি বললাম? শাহাবুদ্দিন ভাই মিউট করে বলেন কি বললাম। হুজুর, আমি দোয়াটা পড়ছিলাম, ধাঁধায় ছিলাম না। ভাই ক্লাসের দিকে মন দেন, ক্লাসের দিকে মন দেন। সবক নাম্বার ঠিক আছে। 5 হারাকাত। সবক নাম্বার হারকাত, হ্যাঁ। 5 হারাকাত। হরকত নয়, হারাকাত। কি বলবেন? হারাকাত। হ্যাঁ, হারাকাত। সবাই সবাই দেখে নেন। মুজাহিদ সর্দার ভাই কি বলেছি? সবক নাম্বার 5 হারাকাত। মাশাআল্লাহ। হারাকাত, হারাকাত হলো তিনটি। হারাকাত হলো তিনটি: জাবার, জের, পেশ। এই তিনটেকে বলা হয় হারাকাত। তাহলে হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকে বলা হয় হারাকাত। জাবার দেখেন উপরে, জের নিচেই, আর পেশ হচ্ছে উপরে। তাহলে এখানে আমি আপনাদেরকে আরো ভালোভাবে লিখে দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, জাবার সর্বদা উপরে থাকে অক্ষরের। জাবার সর্বদা অক্ষরের উপরে থাকে। জের হচ্ছে সর্বদা নিচেই থাকে। আ- আর পেশ হচ্ছে উপরে থাকে। বুঝতে পারছেন? এমন ভাবে থাকবে। বুঝতে পারছেন? এটাকে বলবো জাবার, এটাকে বলবো জের, এটাকে বলবো পেশ। জাবার, জবর বলবো না, কি বলবো? জাবার। জাবার, জের, পেশ। বুঝে এসছে? দেখেন একটা কথা এখানে দেখেন। এই যে আমরা পড়লাম হারাকাত কাকে বলে, জাবার, জের, পেশকে বলা হয় হারাকাত। এই যে আমি এটা কি লিখলাম বলেন তো? আলিফ, তাই নয়? তারপরে লিখেছি বা, তারপরে লিখেছি তা। জাবার সর্বদা অক্ষরের উপরে থাকে, কেমন ভাবে? এমন ভাবে। দেখতে পাচ্ছেন? জাবার সর্বদা এমন ভাবে অক্ষরের উপরে থাকবে। আর জের, দেখেন দেখেন, জাবার দেখেন অক্ষরের উপরে রয়েছে, তাই নয়? অক্ষরের উপরে রয়েছে। জের, জের হচ্ছে সর্বদা অক্ষরের নিচেই থাকে। জের অক্ষরের নিচেই থাকবে এমন ভাবে। এই দেখেন, এটাকে বলা হয় জের। জের, জের। বুঝতে পারছেন? চলেন। আর পেশ হচ্ছে উপরে থাকবে এমন ভাবে, কমার মতো উপরে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন। তাহলে তিনটা আমরা বুঝে গেলাম যে কোনটাকে জাবার বলে, কোনটাকে জের বলে, আর কোনটাকে পেশ বলে। এর মধ্যে এমন কি রয়েছে যে এতটুকু সবক আপনারা বুঝতে পারেনি যে হারাকাত কাকে বলে। হারাকাত কাকে বলে? হারাকাত জাবার, জের, পেশকে বলা হয় হারাকাত। আর জাবার হচ্ছে কেমন দেখতে, জের কেমন দেখতে, আর পেশ কেমন দেখতে। এতটুকু সবক আপনারা কে বুঝতে পারেনি বলেন? হাত তোলেন ভাই। মাশাল্লাহ ভাই, সবাই বুঝতে পেরেছেন তাহলে। মাশাল্লাহ। আচ্ছা, তাহলে এতটুকু সবক আমরা বুঝতে পেরেছেন। তারপরে ফলো করেন। এই যে জাবার, জের, পেশ, এই পড়াগুলো হচ্ছে। আচ্ছা, ইমরান শেখ ভাই বলেন। ইমরান শেখ ভাই হাত তুলেছেন, বলেন। আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না ইমরান ভাই। ইমরান ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ইমরান ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা। উপরে যেতে হতো, লাইট নাই।
বলেন। কিন্তু লাইট নেই। জি, উপরে এলাম কিন্তু লাইট নেই ছাতে। আমি ওটা বলিনি, বলি আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। বলেন, আপনি কি বলছেন বলেন। বলছি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন না। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা। হারাকাত হচ্ছে তিনটি। কি কি? জি। এটাকে বলা হয় জাবার, এটাকে বলা হয় জের, এটাকে বলা হয় পেশ। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি। যা জাবার হচ্ছে সর্বদা অক্ষরের উপরে থাকবে, যেমন দেখেন এখানে এটাকে বলা হয় জাবার। এই যাবার। দেখেন, এই অক্ষরে দেখেন যাবার। উপরে রয়েছে, তাই না? এই বার উপরে রয়েছে, তার উপরে রয়েছে, সার উপরে জি। রয়েছে, জিমের উপরে রয়েছে, এগুলো হচ্ছে জাবার। বুঝতে পারছেন? যাবার। হুম। যাবার, হ্যাঁ জি। আর জের, এটাকে বলা হয় এই যে মাঝখানের এটাকে বলা হয় জি। জের। জের দেখেন নিচেই, সর্বদা নিচেই, জাবারের মতো দেখতে, নিশ্চয়। কিন্তু জাবার থাকবে উপরে আর জের থাকবে নিচে। এই দেখেন, দেখতে পাচ্ছেন? জি। জের। আচ্ছা, জের। তারপরে আমাদের রয়েছে কি? পেশ। দেখতে পাচ্ছেন পেশ? তো এই বেশ। পেশ হচ্ছে উপরে থাকে, দেখেন কমার মতো হয়ে। পেশকে জি। আমরা সহজে চিনতে পারবো যে পেশ এমনই। হ্যাঁ। জাবার আর জের একই রকম দেখতে, তাই নয়? দেখেন, জাবার যেমনই জি। দেখতে, জের যেমনই দেখতে, তাই নয়? জি। কিন্তু এখানে পার্থক্য রয়েছে। একই রকম দেখতে হলেও কি হবে, জাবার হচ্ছে অক্ষরের উপরে থাকবে, আর জের হচ্ছে অক্ষরের নিচেই থাকবে। বুঝতে পেরেছেন? জি। চলেন মিউট জি। করে নেন। তারপরে দেখেন, তাহলে এই জাবার জের পেশকে আমরা কেমন ভাবে পড়বো? আমরা টান দেব না, তাড়াতাড়ি পড়বো, টান দেব না। বুঝতে পারছেন? তাড়াতাড়ি পড়বো, টান দেব না। তার আগে আরেকটি কথা, আমরা পড়েছিলাম এটাকে কি আলিফ, তাই নয়? আলিফ তখনই হবে যখনই খালি থাকবে, আলিফের উপর যখন কিছু থাকবে না তখন আলিফ। আলিফের উপরে যখন এমনই জাবার, জের অথবা পেশ, এই তিনটের মধ্যে যদি কোনো একটি চলে আসে বা অন্য কিছু চলে আসে, তখন আলিফ আর আলিফ থাকবে না, তখন আলিফকে আমরা হামজা করে পড়বো। যেমন এখানে আলিফটি হামজা হয়ে যাবে কেন? আলিফের উপর দেখেন জাবার পেশ এসছে, আবার জের এসছে, তাই সেই জন্য করে আলিফটি হামজা হয়ে যাবে। আলিফ আর বলবো না, হামজা বলবো। কেমন? হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, এমন ভাবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে আমরা পড়বো জাবারের পড়া। জাবারের পড়া কেমন হবে? জাবারের পড়া হবে আ। জাবারের পড়া হবে আ। হামজা জাবার আ, ভালো করে খেয়াল করেন। বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। বুঝতে পারছেন? এমন ভাবে আমরা পুরো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। এখানে আমরা বলেন তো কয়টি অক্ষর পুর করে পড়েছিলাম? এখানে দেখেন, এই যে খ, খ কে আমরা পুর করে পড়েছিলাম, সৎ কে পুর করে পড়েছিলাম, জত কে, ত কে, জ কেও পড়েছিলাম, গইন কে পড়েছিলাম, কফ কে পড়েছিলাম, আর ওয়াও কে পড়েছিলাম। তাহলে এখানে আমরা কি বলবো? খ জাবার কি বলবো? অনেকে বলে কি খ জাবার খা, তাই নয়? না, খ যেমন মুখকে গোল করে পড়ছি, অমনি এর উচ্চারণটাও মুখকে গোল করে পড়তে হবে। খ জাবার খ, খা নয় খ। এখানে এমনি সৎ জাবার সা নয়, সৎ জাবার স। জত জাবার যা নয়, জত জাবার জ। ত জাবার ত জাবার তা নয়, ত জাবার ত। জ জাবার যা নয়, জ জাবার জ। গইন জাবার গ, কফ জাবার ক, ওয়াও জাবার ও। এই অক্ষরগুলো মুখকে গোল করে পড়বো। চলেন, প্রথমে আসবে আমাদের মোশাররফ খান। মোশাররফ খান ভাই, আপনি আনমিউট করেন। ভাই, জাবার দিয়ে পড়েন। হামজা জবর আ, হুম। বা জবর বা, হুম। তা জবর তা, সা জবর সা,
জিম যাবর যা, হা যাবর হা, খ যাবর খ, দাল যাবর দা। বাহ, মাশাল্লাহ ভাই। দাল কত আলিফ পরিমাণ টান বলেন তো? এটা আসল তিন লিপ। তাহলে এমন বলতে হবে, দাল যেমন 3 আলিফ পরিমাণ টান, তারা দালকে 3 আলিফ পরিমাণ টান দেবো। আর যখন হারাকাতের পড়াকে পড়বো তখন কিন্তু তাড়াতাড়ি পড়বো। কেমন? দাল জাবার দা। এই যে দাটা বলছি, এটা হচ্ছে হারাকাতের পড়া। তাই হচ্ছে হারাকাতের ও, পড়াকে আস্তে পড়বো। কেমন ভাবে? দাল জাবার দা। দাল কিন্তু 3 আলিফ পরিমাণ টান হবে, কিন্তু যখন হারাকাতকে হুম, পড়বো তখন তাড়াতাড়ি পড়বো। কেমন? দাল জাবার দা, জিম জাবার যা। বুঝতে পারছেন? চলেন ভাই, এখানে একটা ইজরা রয়েছে, আমাদেরকে ইজরা করতে হবে। চলেন ইজরাকে আপনাদেরকে নিচেই পড়ে দেবো। এখন আপনাদেরকে বলে রাখছি, আপনারা ইজরাটি দেখবেন। ইজরা কি এমন হবে, যদি জাবার আসে বার উপরে, এই বা কে নিয়ে ইজরা করছি, প্রত্যেকটি অক্ষর এমনই হবে। আমি শুধু একটা অক্ষরকে ইজরা করে দিচ্ছি। যদি বার উপরে জাবার আসে তাহলে কি বলবেন? যে বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জের হুম, আসলে কি বলবেন? বার নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পেশ আসলে কি বলবে? হুম, বার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস এতটুকুই। আপনারা এটা স্মরণে রাখেন, ইনশাল্লাহ নিচেই পড়া আসছে, ধরা হবে আপনাদেরকে। চলেন ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, আব্দুল বারিক ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। দাল জাল জাবার জা, র জাবার র, জ জাবার জ, যা, এটা জ নয়, যা। সিন জা জাবার জা, সিন জাবার সা, সিন জাবার সা, স জাবার সা, স, সব জাবার স, জব জাবার জ, ত জাবার স। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছেন ভাই। মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আব্দুল ওয়ারিশ আনসারি ভাই, আপনি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোয়াত জবর জা, জত নয়, জয়কা। আইন জ- জ, জ ভাই, জ। এই যে, জত হ্যাঁ, ত, জ- এই ত আর এই জ। পড়েন, জ পড়েন। জত জবর জ, আইন জবর আ, গাইন জবর গা, গাইন নয়, ফে গইন। গইন জবর গা, হুম। আ জবর ফা, কাপ জবর কা, এটা কাফ। এটা কাপ যদি, এটা যদি কাফ হয় তাহলে এটা কি? বুঝতে পারছি না ওদের ওটা কি, এটা ভুলে হচ্ছে গেছি। কফ, আর এটা হচ্ছে কাফ। পড়েন। কফ জবর কা, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। বা মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের আফরাজ দেহলি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। আল্লাহু আকবার। নুন জাবার না, হুম। অ জাবার অ, হুম। হামজা জাবার আ, হা, এটা হা, হামজা নয়, হামজা এই তো, তার আগে একটা হা রয়েছে, দেখেন এই যে। এটা হা জাবার হা, হুম। হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, এটা হালকা আওয়াজ না, এটা মোটা আওয়াজ, হা। হা, আর এটা হচ্ছে হা জাবার হা, আর এটা হচ্ছে হা। হা। হা, হুম। চলেন। হা। হুম। চলেন ভাই, মিউট করে নেন। এখানে দেখেন, জাবারের পড়ার অনুশীলনী দিয়েছে, যে আমরা উপরে যেগুলো পড়ে এসেছি, যে হামজা জাবার আ, বা জাবার বা,
তা যাবার তা যেগুলো পড়ে এসেছি এখানেও সেগুলো রয়েছে, শুধু একটার সঙ্গে একটাকে জুড়তে হবে। তো প্রথমে আমি একটা বলে দিচ্ছি, দেখেন এটা আইন জাবারা আ, বা জাবার বা, তাহলে কি হলো, এদিকে আ আর এদিকে বা, আবা। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। বুঝতে পারছেন? আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এখানে ইজা হবে, ইজা কেমন বলেছি আমি, সেই ইজাকে থেকে এখানে এসছে। আলি আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে আমাদেরকে ইজরা করতে হবে, জাবারের ইজরা। বুঝে এসছে? আবারও বলছি, দেখেন কেমন ভাবে মিলিয়ে পড়বেন, দেখেন আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। বুঝতে পারছেন? এমন ভাবে মিলিয়ে পড়বে। তো চলেন প্রথমে আসবে আমিরুল আনসারি ভাই, আসেন আমিরুল আনসারি, পড়েন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। মাশাআল্লাহ ভাই, বাহ, অনেক সুন্দর পড়েছেন। ইজরা করেন ভাই, আমি যেরকম ইজরা বলে দিলাম। হ্যাঁ। আ- আমি যেমন ইজরা বলে দিলাম এমন ইজরা করেন। কাব জবর কা, সিন কাফের জবর উপরে, সা, হ্যাঁ, কাসা, কাসা, বা জবর বা, কাসাবা। মাশাআল্লাহ পড়েছেন। এবার ইজরা করেন, ইজরা মানে আমাদেরকে বুঝে দিতে হবে যে এই যে জাবারটি রয়েছে, জাবারটি কেমন ভাবে পড়তে হয় সেটা আমাদেরকে বলতে হবে। যেমন এখানে দেখেন কাফ জাবার কা, কাফের হুম, উপরে জাবার এসছে, জাবারটি হলো হ্যাঁ হারাকাত, হ্যাঁ। হারাকাত ও এমন ভাবে হারাকাত। পড়েন, এমন ভাবে পড়েন, ইজরা করেন। কাব জবর কা মানে জবর থাকলে টান হবে না। সেটা গুছিয়ে বলেন, যে কাফের উপরে জাবার এসছে বলেন। কাপের উপরে জবর আসছে টান হবে না। আমার সাথে সাথে সিনের একবার উপরে বলেন, জবর। ভাই ভাই, আমার হ্যাঁ সাথে সাথে একবার হ্যাঁ বলেন, বলেন বলে যে। তারপর আপনি একা একা পড়বেন। বলেন কাফ জাবার কা, বল। কাপ জবর কা, কাফের উপরে জাবার এসছে, কাপের উপরে জবর আসছে, জাবারটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। বুঝে এসছে? বুঝে এসছে? হ্যাঁ জি। সিন হুম। যাবার সাগাতে কি করেন, ইজরা করেন সিন আমি জবর যেমন। সা, হুম। সিন জবর সা, সিনের সিনের উপরে জবর থাকলে হুম, হারাকাত। হারাকাতের হারাকাত পড়াকে, মানে হলো হারাকাতের হারাকাতে পড়াকে পড়াকে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, এমন হয় ইজরা করো, মাশাআল্লাহ। চলেন ভাই মিট করে নেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসবেন আমাদের ইমাজউদ্দিন মন্ডল ভাই, আপনি আসেন। ইমাজউদ্দিন মন্ডল, জি। পড়েন ভাই। তিন জবস্সা, জিম জবজ্জা, দাল জবদ্দা, সাজা সাজাদা। যা টান দিলেন কেন? সাজাদা। হারাকাতের, হ্যাঁ, এগুলো হচ্ছে হারাকাতের পড়া। এই জাবার, এই জের আর এই পেশ আসলে তখন হারাকাতকে আর টান দেব না, তখন তাড়াতাড়ি পড়বো। আর বানানের নিয়ম শুনে নেন। আপনি যদি এমন ভাবে বানান করেন সিন জাবার সা, জিম জাবার জা, দাল জাবার দা, আপনি একসঙ্গে বানান করে তারপরে উচ্চারণ করছেন। তো যখন কোরআন শরীফের মধ্যে কিন্তু এতটুকু ছোট ছোট কিন্তু অক্ষর নেই, কোরআন শরীফের মধ্যে কিন্তু বড় বড় অক্ষর দেওয়া হয়েছে, এমনই লম্বা লম্বা আয়াত দেওয়া রয়েছে, তখন কিন্তু আপনি পড়তে পারবেন না। বানান করার নিয়ম দুটো দুটো করে বানান করে, কেমন, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা। সিন জাবার সা, জিম জাবার জা, সাজা। দাল জাবার দা, সাজাদা। এমন ভাবে বানান করলে আপনাদের সহজ হবে, বুঝতে পারছেন? আচ্ছা। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের ইমামুল আনসারি।
ভাই উম, একটু মিউট করে নেন, দেখেন ভাই পড়াটি আগে বুঝে নেন। তাহলে আমাদের ইতিমধ্যে জাবারের পড়া পড়া হয়ে গিয়েছে। তারপরে আসছে কি, জেরের পড়া। জেরের পড়া কেমন হবে? জেরের পড়া হচ্ছে ই, মানে হর্ষই। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি। ইমাজউদ্দিন ভাই, ইমাজউদ্দিন মন্ডল ভাই, আপনি ক্যামেরা কি অফ করে নেন। দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি। এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সবাই খেয়াল করেন সবাই। এই যে ওয়াউজের আমরা কি পড়বো? ওয়াউজের ই, তাই নাই? আমরা জানি ওয়াউজের ই হবে, কিন্তু না, ওয়াউজের ই হবে না, ওয়াউজের ভি। ভি সবার মাথায় গা থাকবে, ওয়াউজের ই নয়, ওয়াউজের ভি। শুধুমাত্র এই শুধু ওয়াউটা, তা বাদ বাকি যেমন আছে নুন জের নি, হা জের হি, কফ জের কি যেমনই আছে পড়বো, কিন্তু ওয়াউজের ই না পড়ে পড়বো ওয়াউজের ভি। ঠিক আছে, চলে। প্রথমে আসবেন, এখানে ওই ইজরা হবে, কেমন ইজরা হবে? জেরের ইজরা, একই ইজরা, শুধু জাবার জায়গায় জেদ চলে আসবে। কেমন? হামজার নিচে এই যেখানে আমি বা, দেখেন বাটা কি ইজরা করছি, বার নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বেশ, ঠিক আছে, ইনশাল্লাহ নিচে গিয়ে ধরবো ইনশাল্লাহ সবাই। এই যে ইজরাগুলো দেখেন। আচ্ছা, আমাদের আসবে, আচ্ছা, আমিরুল আনসারি ভাই, হ্যাঁ, আপনার পড়া বলেন ধরা হুজুর। হয়েছে জি? হ্যাঁ, যে যেটা আচ্ছা ঠিক আছে, কা মিউট করে বা নেন, দা। মিউট করে নেন, মিউট করে নেন। হুম, এটা আচ্ছা পড়া হয়নি হুজুর। আচ্ছা, ইমামুল আনসারি ভাই আসেন, ইমামুল আনসারি। বিসমিল্লাহির রহমানির জেদ দিয়ে পড়বেন ভাই, রহিম। জেদ দিয়ে, জের। হামজা জের ই, হুম। বা জের বি, হুম। তা জের তি, হুম। সা জের সি, হুম। জিম জের জি, হা জের হি, খ জের ফি, দল জের দি। বাহ মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের আব্দুর রহমান ভাই, আব্দুল রহমান, আব্দুল রহমান ভাই, আপনি আসেন পড়েন। আব্দুল রহমান, জি পড়েন। জেদ দিয়ে পড়বেন, জের। যা জেরি জি, ও জেরুরি, যা জেরি জি, সি জেরি সি, সি জেরি সি, তদ জেরি সি, তদ জেরি বি, ও জেরি সি। মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে ইবরান শেখ ভাই, পড়েন ভাই, জেদ দিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ জেবের জি, জাবান নাই, জের, জের, জ জের জি। জ জেবের জি, জেবের নয় ভাই, জের, জের। জের, হুম। জ জেবের জে, আরে ভাই জেবের নয়, জেবের বলছেন কেন? বলেন জ জের জি। জ জে সি, জি জি। জ জেবের সি, ভাই জেবের বলছেন কেন? জেবের নয়, জের, 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 জের। জের, হ্যাঁ, জ পড়েন। জ জেবের এটা পড়েন আইন। আর জেবের ভাই জেবের নয়, জের, জের। কি বলবেন? জের। জে, আইন জে জের ই। ই, তারপরে আর জেবের
ভাই গইন আপনি শুনতে পাচ্ছেন না ভাই? জেবের বলছেন কেন ভাই? জেবের বলে কোনো শব্দ হয় না। উনতে জয়কার র, জের 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 জের, হ্যাঁ জের, এমন বলবেন। গইন জের গইন জের 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 জি গইন জের গি, গইন জের জের হি গি গি। গি তারপরে ফা জের ফি, হা জের ফি কফ জের কফ জের ফি কি, হি কি। হি হুম, কাফ জের কি, কাফ জের কি লাম জের লি, লাম জের লি মিম জের মি। মিম জের মিম বুঝে এসছে? জি দেখেন পড়াগুলো দেখেন ভাই। আচ্ছা, জি জি তারপরে আসবে আমাদের জাহিরুল শেখ। ভাই পড়েন। নুন নুন যাবার না, নুন জেননি না, জের দিয়ে নুন পড়েন ভাই, নু জের জের জের। জের নুন জের নি, অউ জের ই, ওয়াও জের ই নয়, ওয়াও জের ভি। অউ জের ই, তারপরে হামজা জের ই, এটা হামজা, এটা হা। হাজের হাজের হি, হামজা জের ই, ইয়া জের ই। মাশাল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন জেরের, দেখেন মিসাল, এখানে জেরের অনুশীলনী দিয়েছে, চলেন আমি একটা পড়িয়ে দিচ্ছি, শেষেরটা পড়িয়ে দিচ্ছি। এখানে জের এসছে আবার জাবার এসছে, দুটো মিলিয়ে রয়েছে, আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, প্রথমে দেখেন জিম জাবার কি হয়? জিম জাবার যা। তারপর দেখেন জা জের জি, তাহলে কি হলো? যা জি। আইন জাবার আ, জাজি আ, তাই নয়? ইজরা ক্ষেত্রে কেমন করতে হবে জেরের ইজরা? যে হামজার নিচেই জের এসছে, এখানে ইজরাকা করে দিচ্ছি, দেখেন হামজার নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পার নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে ইজরা করে করে পড়বো, ঠিক আছে? চলেন তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে আমাদের জানে আলাম। ভাই পড়েন। জানে আলাম ভাই পড়েন। জানে আলম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হামজাজের ই বাজের বি, ই হামজাজের ই বাজের বি, ভাই আপনার বি লাম নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। লি জানে আলম ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ঠিক করেন ভাই, আপনাকে পড়া ধরবে ইনশাল্লাহ। সবার শেষে এখন থেকে ঠিক করেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের জসিমউদ্দিন ভাই, আসেন। হুজুর পাক জসিমউদ্দিন ভাই পড়েন। হামজাজের ই বাজের বি, ইবি হামজাজের লি, ইবিলি মাশাল্লাহ, বাহ, মিউট করে নেন। ইজরা করেন, মিউট নয়, ইজরা করেন দেখি একটা। হামজা জারি ইজরা করেন।
হামজার নিচে জের থাকলে হারাকাত বলা হয়। হারাকাতকে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে করতে হয়, টান দেওয়া। টান দেওয়া যাবে না। এটা টান দেওয়া নিষেধ বলতে হবে ভাই। যে হামজার জি। নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের খাইরুল জি ভাই, হুজুর। পড়েন। খ জবর খা, ত তো যাবে, তো যাবে তে, ত হাতে, যাবার নেই, ত জের। ত যে তে, ত জের তে কেন হবে? ত জের তি। তো যে তি, আর খা জবর খা, তে তে খা, আবার আবার বানান করে পড়েন। খ জবর খা, খ তো জবর তো খ। জবর তে, খ জবর খ তে, তো জবর তে, হাতে, ত জের তে কেন হবে ভাই? ত জের তি, তি তি। তো জবর তি, তাহলে কি হলো? খ তি, জবর খ, ত জের তি, খতি। হতি, খা জবর খা, খা, হতি খা। চলুন ভাই মিউট করে নেন। এখানে আপনি জেরের ইজরা করেন খায়রুল ভাই। এই যে যে ত জের তি ইজরা করেন। তো যে তি, তো তো যে তা, ত জের তি, তর নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, ইজরা করেন এমন ভাবে। পড়েন তো ত যে জের তি, তি, তর নিচেই তো তোর নিচে জের আছে তার জন্য হারাকাত বলা হয়। হারাকাতকে আস্তে করে পড়তে হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি। মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন এমগি সাবির ভাই, আসেন। এমগি সাবির ভাই আসেন, মিউট মিউট খোলেন ভাই, পড়েন। তো যাবার তি, তো আর রয়েছে কোথায়? তো আর যা রয়েছে ওখানে। বাংলা আহ, মিম, জিম, 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 জিম যাবার জি, জিম যাবার যা যা, যাবার জিম যাবার যা, যা র, যা 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 জের। যাবার যা, আরে ভাই যা সব যাবার যাবার পড়ছেন জে। কেন? আচ্ছা, আপনি শুরুতে ছিলেন জি ছিলাম। কিরা? আমি যখন আপনাদেরকে বুঝিয়ে দিই যে জাবার সর্বদা উপরে থাকে আর জের সর্বদা নিচেই থাকে, একই রকম দেখতে, কিন্তু জাবার উপরে থাকে, জের সর্বদা নিচেই থাকে, এমন হয় যখন আপনাদেরকে বুঝিয়ে বলছিলাম তখন আপনি কি করছিলেন? শুনেছেন? দেখছিলাম মৌলভী সাহেব, এদিকে শুনেছিলাম। জিম দেখেন, দুটো একই রকম দেখতে কিন্তু উপরে থাকে, এই যে অক্ষর, জিম একটা অক্ষর। জি। তো জিমের যখন উপরে বা অন্য কোনো অক্ষর যখন উপরে থাকবে তখন এটাকে বলা হয় জাবার, আর নিচে থাকলে জের। যাবার বুঝতে পারছেন? জের। জি। তাহলে জাবারের পড়া আ আর জেরের পড়া ই, জিম জাবার যা আর জিম জের জি। বুঝতে পারছেন? জেরের পড়া জিম, জাবারের পড়া এমনই হবে। তাহলে এটা পড়েন, জিম জাবার জিম যাবার যা, আর জা জের, যা জাজের জে, জা জের জিম জি। জার, জাজের জি, তাহলে কি হলো? যা যা জি, জের জি, জাজি। জাজির, আইন আইন জাবার যাবার যার, আইন যাবার আ। আইন আ, তাহলে কি হলো? জাজি জাজি আ। হ্যাঁ। চলেন ভাই মিউট করে নেন, এমন ভাবে পড়বেন। দেখেন ভাই, বাকি যে পড়াগুলো রয়েছে ওগুলো দেখেন। আচ্ছা, জি। তারপরে চলেন আমাদের পেশের পড়া। তাহলে
জাবারের পড়া হয়ে গেল, জেরের পড়া হয়ে গেল, এবার আসছে পেশের পড়া। পেশের পড়া কেমন হবে? উ, হর্ষ উ। কেমন? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। আচ্ছা, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার আপনাদের লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন, বুঝতে পারছেন? সা পেশ সু, জিম পেশ জু, হ্যাঁ পেশ হু, এমন ভাবে আপনাদেরকে পড়া হবে। তো চলেন প্রথমে আপনাদেরকে পড়ানো হবে এমডি সাদিকুল ইসলাম ভাই, আসেন পড়েন। এমডি সাদিকুল ইসলাম। হামজা পেশ উ, বা হুম। পেশ বু, হুম। তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। মাশাল্লাহ। পেশের ইজরা কেমন হবে? পেশের ইজরা একই হবে, শুধু জাবার, এ কি হবে মতলব যেখানে জাবার পড়েছি, আগে। যেখানে জাবার পড়েছি সেখানে পেশ হবে। কেমন? যে তার হুম, উপরে পেশ এসছে, তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একটা ইজরা যদি আপনি মুখস্থ করে নেন, তো এখানে আপনাদের তিনটে ইজরা হয়ে যাবে, বুঝতে পারছেন? একটা ইজরা যদি মুখস্থ করে নেন। চলেন আচ্ছা। এর নিচে গিয়ে ইজরা ধরবো, দেখে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের মোশাররফুল। মোশরাফুল ভাই, আসেন পড়েন।